হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো গত আগের দিনকে তো শেয়ার করেইছিলাম যে অলরেডি আমরা রণথম্বর ফোর্টে চলে এসেছি, আর কি কি করলাম না করলাম সমস্তটা শেয়ার করেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে। তো কাল মোটামুটি সারাদিন ঘোরাঘুরি করার পরে যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম তো টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আপাতত এখন ব্রেকফাস্টের জন্য বসে রয়েছি আমরা প্রত্যেকে। তো ব্রেকফাস্ট করে ঠুরে নিয়ে আর কী করছি সমস্তটা শেয়ার করব। তো অবশ্যই সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আর যারা যারা আগের ব্লগটা এখনও দেখেননি তারা গিয়ে প্লিজ আমার আগের ব্লগগুলো চেক করে নিতে পারেন। তো ব্রেকফাস্ট টেবিলে মোটামুটি আমাদের খাবার চলে এসছে, আর বাচ্চাদের জন্য ম্যাগি নেওয়া হয়েছিল, আমাদের জন্য পরাঠা চা নেওয়া হয়েছিল। লেগে যাবে নইলে। ব্রেকফাস্ট খাচ্ছি আমরা। কি করছি একবার বলো, কি করছি আমরা? এই হচ্ছে আমাদের রুম, মানে আমাদের হোটেলটা, হোটেল সুন্দর। আর এখানে জবা ফুলগুলো দেখে সুন্দর উঠেছে জবা ফুলগুলো। আর এই যে ছোট্ট একটি কাঠবিড়ালি দুটো। তো এখানে গাড়িটাকে একটু পরিষ্কার করা হচ্ছে, কারণ কালকে সারা রাস্তায় চলেছে, তার সঙ্গে প্রচুর নোংরা হয়েছিল। তো একটুখানি পরিষ্কার করে নেওয়া হচ্ছে গাড়িটা। আর চারিদিকটা দেখায় ভীষণ গ্রিনিশ ছিল, খুব ভাল লাগছিল আর কি এই রিসর্টটাতে। এই হচ্ছে আমাদের হোটেলটা। তো সকালের ব্রেকফাস্ট সারার পরে বাচ্চারা একটুখানি খেলে নিয়েছিল, তো নিয়ে ঠিয়ে এবার আমরা যাব সুইমিং পুলে সুইমিংয়ে। ওই দেখ শোনা, লোকে বলবে কি ভালোবাসা এখন দিদি। দেখি 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 ঝাপাও, দিদিকে জল ছিটাও। আরে নামাও গেঞ্জিটা, এই ওকে ধরো গো, মুখ থুবড়ে পড়বে। হ্যাঁ ওখানটা বসা, তুমি নামো। হ্যাঁ হাইট পাবে না, ওখানে বস, ওখানে বস। হ্যাঁ একটা ছবি তুলে। না নামলে তুমি ওকে জলে ডোবাতে পারবে কি করে? নামো তুমি। না ডুবে যাবে না। চল চল চল, নিচে আছে কিন্তু ওই দিকটা বাচ্চাদের জন্য। ওইদিকে ওইদিকে ওইদিকে। আর জীবন ওদিকে উড়েছে। হ্যাঁ ওখানে যাও, নাড়াও থোড়া, আর হাতটাকে করো, হাতটাকে ধরো। এই যে মজা হচ্ছে না, করো তো
আমরা মোটামুটি চারজনই আর কি সুইমিং পুলে নেমেছিলাম, মানে কেউ আর কি নিজেকে রেজিস্ট করে রাখতে পারিনি জল থেকে নামার থেকে। তো আপাতত আমি মোটামুটি ওদের সঙ্গে একটুখানি সুইমিং পুলে চান ফান করে ঠরে নিয়ে আমি ওপরে চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য, কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই আবার বেরোবো। তো তার আগে আমি রেডি টেডি হয়ে দেন ওদের জন্য জামা কাপড় রেডি করে নিয়ে দেন তারপরে ওদেরকে ডাক দেবো। তো ততক্ষণ ওরা আপাতত একটু সুইমিং পুলে মজা করুক, দেন তারপরে আবার বেরোনোর পরে দেখা হচ্ছে। তো আপাতত আমরা রেডি টেডি হয়ে প্রত্যেকে বেরিয়ে পড়েছি। আমাদের অলরেডি সাফারির জন্য বুকিং করা আছে। তো এখন আপাতত আমরা সাফারির দিকেই রওনা হচ্ছি। তো আমরা আপাতত বেরিয়েছিলাম তো সাফারির জন্য, যেটা আমাদের 1 মাস আগে থেকে বুকিং করা ছিল, বাট সামহাও লোকের রাশ থাকার জন্য সাফারিটা ক্যান্সেল হয়ে গেছে। হয়ে গিয়ে এখন আপাতত আমরা এখন অন্য জায়গায় যাব। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সমস্তটা শেয়ার করব। তো ব্লগের সাথে থাকুন আর দেখতে থাকুন। তো ওখান থেকে আমরা মোটামুটি হোটেলে গাড়িটা রেখে ওখানেরই একটা লোকাল অটোকে বুক করে নিয়ে আমরা আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করব। তো গেছিলাম হচ্ছে একটা হনুমানজির মন্দিরে, বালাজি টেম্পল, আর গেছিলাম হচ্ছে করবা চৌথের যে ব্রত রাখা হয় সেই করবা চৌথের মাতার মন্দিরে গেছিলাম। তো যেতে যেতে এবার বলি যে আমাদের যে সাফারিটা ছিল সেটা ক্যান্সেল কি করে হয়ে গেল। সাফারিটা যদিও বা আমাদের 1-1.5 মাস আগে বুকিং ছিল, কিন্তু এই টাইমে কোনো সাফারির টাইম নয় অ্যাকচুয়ালি, কোর জোন বন্ধই থাকে। বাফার জোনে যে যেরকমভাবে পে করবে, মানে যতই বুকিং থাকুক না কেন, যদি বেশি টাকা দিয়ে পে করা হয় সেক্ষেত্রে সাফারি নাকি ক্যান্সেল করে দিয়ে যে আগে আসবে তাকে নাকি দেওয়া হবে। যাই হোক, এটা আমাদের খুব একটা খারাপ এক্সপিরিয়েন্সের সম্মুখীন আমরা হয়েছিলাম। এর আগে এত সাফারি করেছি কিন্তু এরকমভাবে কোনোটাই হয়নি। তো যাই হোক, আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি, কারওয়া চৌথের মাতার মন্দিরে চলে এসেছি। এটা টাইপ অফ অনেকটা বৈষ্ণোদেবী টাইপেরই আর কি। ওই নিচ থেকে মানে এটা পুরো শহরটাকে আর কি দেখা যাচ্ছিল, যে সোয়াই মাধবপুরের যে শহরটা পুরো দেখা যাচ্ছিল এই শহরটাকে। তো এটা একটুখানি ক্যাপচার করে নিয়েছি ওপর থেকে ভিউটা, বার্ড আই ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। তো আপাতত এখন মন্দিরের ভেতরে যাই আর কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করছি। তো এই যে সেই হোটেলটা যেখানে নাকি ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছিল। তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। বাবু, এই কিউটি, তো আপাতত মায়ের মূর্তি বা মন্দিরে দর্শন হয়ে গেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি চোয়াত মাথার মন্দির। বলে নাকি এখানকার রানী আর কি একবার তার স্বামীর জীবন সংকটের হয়েছিল, তো সে মতো মুহূর্তে উনি এই মাতার আরাধনা করেছিলেন এবং তারপরে এই মন্দিরের আর কি নির্মাণ হয়েছিল। কারওয়া চৌথের দিন নাকি এই মন্দিরের ভীষণভাবে ভিড় হয়, মানে মেনলি সেই জন্যেই আর কি বিভিন্ন
মানে বিবাহিত স্ত্রীরা আর কি এই মন্দিরে পুজো দিতে আসেন এবং সেই সময় ভীষণ ভিড় হয়। আর মন্দিরের চারপাশের চত্বরটা আর মন্দিরটা ভীষণ সুন্দর আর কি। এদিকে সাফারি হয়তো আমাদের হয়নি ঠিক কথা, বাট এই জায়গাটাও আমাদের এই ফার্স্ট টাইম আমরা এক্সপ্লোর করলাম। এবং যারা যারা, আমি তো বলবো যারা যারা রণথম্বর আসছেন সাফারির সঙ্গে সঙ্গে অবশ্যই এই জায়গাটাকেও এক্সপ্লোর করতে ভুলবেন না। এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো আর কি। তো চৌথমাথার মন্দিরের দর্শন আমাদের হয়ে গেছে। আর এই যে লম্বা সিঁড়িটা দেখা যাচ্ছে, ঠিক এতটা উঁচুতে আমরা আর কি গেছিলাম মাতার দর্শন করতে। আর গরম, বিশাল পরিমাণের গরম ছিল আর কি। তো আপাতত আমরা 4 জনেই গেছিলাম। আর যে বললাম অটোটা করে, মানে লোকাল যে অটোটা করে এসেছিলাম, ওটা বুক করে এসেছিলাম। তো ভালো মা ওখানেই ছিল আর কি। ভালো মাকে ওখানে ভালো মাকে আর ওপরে নিয়ে আসা হয়নি, আর ভালো মা পারতো না। প্রায় এতটা সিঁড়ি আর কি নিচে যাওয়া এবং আসার, প্রচুর মানে 450-500 মতন আর কি সিঁড়ি ছিল, বেয়ে আমরা আর কি ওপরে উঠেছিলাম। তো যাই হোক, খুব এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল মন্দিরের। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব শৃঙ্খলাবদ্ধভাবে আর কি পুজোও হচ্ছিল। তো আপাতত আমরা এখন নিচে যাচ্ছি। ওনে বাবা নে এদিকে তাকা। তো এই হচ্ছে মন্দির চত্বরের চারিদিকটা। আর এটা হচ্ছে মেন গেটটা, দেখা লেখাই আছে চৌথমাতার মন্দির। তো এই নিচ থেকে আমরা প্রায় অতটা ওপরে গেছিলাম। আর এটা মন্দিরের বাইরে বেরিয়ে এসে যেতে যেতে আমরা এই মন্দিরের টা দেখতে পাচ্ছিলাম। তো আপাতত আমাদের মন্দির পরিক্রমা শেষ। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বালাজির মন্দির। বালাজির মন্দিরে আমরা যাব আর কি। তো এখানে আকাশটা দেখাই যাচ্ছে যে পড়ন্ত বিকেল আর কি। তো আপাতত মন্দিরে গিয়ে আর কি আবার দেখা হচ্ছে বালাজি মন্দিরে গিয়ে। তো বালাজি মন্দিরের দর্শন আমাদের কমপ্লিট করে, সুষ্ঠুভাবে কমপ্লিট করে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা করে দিচ্ছি। আর বালাজির মন্দিরে গিয়ে একটা এক্সপিরিয়েন্স হলো যে মন্দিরটা ভীষণ জাগ্রত। তো এটা যেদিনের ব্লগ আর কি শেয়ার করেছি সেটা ছিল হচ্ছে মানে এটা আমাদের রণথম্বরের 3rd নম্বর দিন আর কি। তো আপাতত এখন আমরা হোটেল থেকে সমস্ত ব্রেকফাস্ট করে ঠোরে নিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি আর কি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে আর কি করলাম না করলাম সমস্তটা শেয়ার করছি। তো দেখতে থাকুন আর সাথে থাকুন। রাস্তা কেউ আসছে নাকি দেখছি। ও নিজের প্যান্টটাকে কি করছিস? আকাশে আকাশে আছে বাবা আমার গাইড করছে। আমরা তো গাছ খুলবো না, ওগুলো লাগিয়ে দিত, রোদগুলো আসছে লাগাবে। লাগাচ্ছি হালকা টান দিতে হবে। তো রাস্তায় যেতে যেতে আকাশটা দেখাই, আকাশটা ভীষণ সুন্দর লাগছিল। যেহেতু আমরা পুজোর ঠিক আগে আগে গেছিলাম, যখন গেছিলাম তখনকার ব্লগ যেহেতু শেয়ার করছি। তো রাস্তাঘাটও ভীষণ সুন্দর, যেটা হয় আর কি হাইওয়ে রাস্তাঘাট। তো আপাতত কিছুক্ষণ যাওয়ার দিনের মতনই, কিছুক্ষণ আসার দিনেও কিছুক্ষণ গাড়ি আমার হাতে স্টিয়ারিং ছিল। তারপরে আসল ড্রাইভারের হাতে স্টিয়ারিং দিয়ে নিয়ে আমি পাশের সিটে বসেছিলাম। আর এখানে দেখাই যাচ্ছে বাড়ির কাছাকাছি আমরা চলেই এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। যদি আজকের ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।